ভারত, বাংলাদেশ এবং চীন তিনটি দেশই দক্ষিণ ও পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভূরাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে এই তিনটি দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হলো, যদি কখনো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে চীন কোন দিকে থাকবে? চীন ও বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরে শক্তিশালী। চীন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করছে। পদ্মা সেতু, গভীর সমুদ্র বন্দর এবং মেট্রো রেলের মতো প্রকল্পে চীনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সামরিক খাতেও চীন বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী। এছাড়াও চীন বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দেখতে চায়, যা তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের সাথে মিলে যায়। তাই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক গভীর এবং বহুমুখী। অন্যদিকে ভারত ও চীনের সম্পর্ক অনেকটা জটিল। 1962 সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। সাম্প্রতিক সময়ে লাদাখ সীমান্তে উত্তেজনা এবং গালওয়ান উপত্যকার সংঘর্ষ চীন ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে। তবে অর্থনৈতিক দিক থেকে ভারত ও চীন পরস্পর নির্ভরশীল। চীন ভারতের একটি বড় আমদানি ও রপ্তানি অংশীদার। এমন পরিস্থিতিতে চীন সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে বিরত থাকতে পারে। তবে চীন ভারতের সাথে তার প্রভাব বিস্তার এবং আধিপত্য বজায় রাখতে সবসময় কৌশলগতভাবে কাজ করে। যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়, তাহলে চীন তিনটি কৌশল নিতে পারে। চীন যদি বাংলাদেশকে সমর্থন করে, তাহলে এটি ভারতের ওপর চাপ সৃষ্টি করবে এবং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়বে। চীন তার অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ রক্ষা করার জন্য বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে। চীন কোনো এক পক্ষ নেওয়ার পরিবর্তে নিরপেক্ষ থাকতে পারে, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে চীনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। চীন সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে ভারতের বিরুদ্ধে সীমান্ত চাপ সৃষ্টি করতে পারে। এটি ভারতের মনোযোগ বিভক্ত করবে এবং চীনের স্বার্থ রক্ষা করবে। তবে এটি চীনের আন্তর্জাতিক অবস্থান এবং বাকি বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার উপর নির্ভর করে। সবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে চীনের ভূমিকা জটিল এবং কৌশল নির্ভর হবে। তবে আমরা আশা করি কখনোই দুই দেশের মধ্যে এমন সংঘাত হবে না। শান্তি এবং সহযোগিতাই সবার জন্য মঙ্গলজনক। আপনার কি মতামত? চীন এই পরিস্থিতিতে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করতে ভুলবেন না।